রাজধানী আগরতলায় মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল আগরতলা জিআরপি থানার পুলিশ। সোমবার গভীর রাতে আগরতলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1-এ পে অ্যান্ড ইউজ টয়লেটের কাছে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক জাতীয় কফ সিরাপ, এসকাপ সহ দুই পাচারকারীকে হাতে নাতে আটক করে পুলিশ। যে খবর উঠে আসছে ত্রিপুরার আগরতলা থেকে, একেবারে আগরতলা জিআরপির বড়সড় সাফল্য এবং দুই মাদক পাচারকারী সহ একাধিক মাদক উদ্ধার এবং বাজেয়াপ্ত মাদকের অনুমান ৩ লক্ষ টাকা এবং আগরতলা জিআরপির বড়সড় সাফল্য বলা যেতে পারে। এবং যে খবর উঠে আসছে, স্টেশনের মধ্যে ১ নম্বর প্ল্যাটফর্মে যে বাথরুম রয়েছে, যেখানে পে অ্যান্ড ইউজ বাথরুম রয়েছে, তার সামনেই কার্যত উদ্ধার করা হয় এই মাদক দ্রব্য এবং তার সঙ্গে দুজন পাচারকারী। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হর। কিশোর, যে খবর উঠে আসছে একেবারে আগরতলা জিআরপির বড়সড় বলা যায় যে সাফল্য এবং প্রায় ৩ লক্ষ টাকার মাদক, যার বাজার মূল্য উদ্ধার হয়েছে এবং একাধিক কফ সিরাপ সহ এসকাপ উদ্ধার হয়েছে এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। আর কি কি তথ্য রয়েছে? একেবারে দেখো, আমরা যদি দেখি তাহলে কিন্তু তারা সড়ক পথকে ছেড়ে কিন্তু এবার রেলপথকেই বেছে নিয়েছে যারা মাদক কারবারি রয়েছে, এবং প্রতিবেশী যুবকদেরই তারা কিন্তু ব্যবহার করছে। এই যাত্রায় কিন্তু ধর্মজিৎ কুমার এবং যে শিবম কুমার নামের যে বিহারের দুই যুবককে আটক করা হয়েছে, তাদের কিন্তু বয়স সবে মাত্র ১৯ এবং ২০, এবং তাদের কাছ থেকে যে আগরতলা জিআরপি থানার পুলিশ প্রায় ৩.৫ লক্ষ টাকার কিন্তু নেশা জাতীয় কফ সিরাপ, এসকাপ উদ্ধার করেছে। এবং পুলিশ ইতিমধ্যে একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এবং পুলিশ সূত্রে যতটুকু জানা গেছে যে সেই মাদকগুলি বহিরাজ্য থেকে ট্রেনে করেই ত্রিপুরাতে নিয়ে আসা হয়েছিল, এবং আগরতলা রাজধানী অর্থাৎ আগরতলা রেল স্টেশনে নামার পর তাদেরকে আটক করা হয়েছে, এবং তা কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল। এবং এও অভিযোগ রয়েছে যে আমরা দেখেছি যে সেই কফ সিরাপ গুলি কিন্তু কাঁটাতারের ওপারে অর্থাৎ বাংলাদেশেও পাচার করে, যে যারা মাদক পাচারকারীরা রয়েছে। সেই যাত্রায় কিন্তু আগরতলা জিআরপি থানার পুলিশ সেই ব্যাপারটিও কিন্তু তদন্তে তারা রেখেছে, এবং গোটা বিষয়ে তারা তদন্ত অব্যাহত রেখেছে। এবং যতটুকু খবর, তাদেরকে জামিন পুলিশি রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার পেছনে কারা কারা জড়িত রয়েছে তার কিন্তু তল্লাশি চালাবে বলে কিন্তু জানা গেছে। রূপালী, বেশ, আমাদের ধন্যবাদ কিশোর। অর্থাৎ যে তথ্য উঠে এলো, একেবারে পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে এবং কারা এই মাদক চক্রের সঙ্গে যুক্ত এবং এই মাদক যে দ্রব্য রয়েছে সেগুলো কোথায় যাচ্ছিল, কি উদ্দেশ্যে যাচ্ছিল, সে নিয়েও কিন্তু তদন্ত চলছে এবং সেদিকে আমাদের নজর থাকবে।